খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আমরা প্রবেশ করি। খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, এই যে কোরআনের আইন আমি সেটা মানব, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআন দিয়ে পরিবার গড়ব, কোরআন দিয়ে সমাজ গড়ব, কোরআন দিয়ে রাষ্ট্র গড়ব, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে আমি রব মেনেছি, লা রাযিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, লা ওয়ালিয়্যা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার বন্ধু নাই, এমন ঘোষণা যখন দিয়ে দিলেন আমার বন্ধুগণ, দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেলের পেটুক বাহিনী, আবু জাহেলের প্রশাসন, আবু জাহেলের পুলিশ চলে এসে তাকে মদিনার মাটি থেকে গ্রেফতার করলেন এবং তার গ্রেফতার করে মক্কায় নিয়ে জেলখানায় ঢোকালেন। আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই, আজও যদি আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে চাই, কোরআন থেকে হক কথা বলতে চাই, তাহলে আজকে কি বলেন তো জেলার জুলুম আছে না নাই? আমি এখান থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, যারা আজকে জেল কেটে জীবন দিচ্ছে, 13টা বছর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জীবন দিলেন। এমন করে করে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই মুফতি আমির হামজা 3টা বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল। আল্লামা মামুনুল হক জেলখানার ভিতরে বন্দী রয়েছে। শত শত আলেম ওলামা যারা এখন এই বেঈমানদের কারাগারে, জালেমদের কারাগারে বন্দী হয়ে আছে। আমি বলতে চাই, যারা জেল খাটতেছে তারা হলো খোবাইবের উত্তরসূরি, আর যারা জেলখানার ভিতরে ঢোকাতেছেন, রক্ত আপনি পরীক্ষা করেন আর না করেন, এদের শরীরের ভিতরে আবু জাহেলের রক্ত প্রবহমান, জোরে কান ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আর একটু ধৈর্য ধরেন, সামনের দিকে যাই। এবার যখন জেলখানায় ঢোকালো, ঢোকানোর পরে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিমান্ড নেওয়া শুরু করে দিলেন। রিমান্ডে নিয়ে তার এক পর্যায়ে হাত পাগুলো থেতরে দেওয়া শুরু করে দিল। হাত পাগুলো যখন থেতরে যায়, এক পর্যায়ে খাবার দাবারও বন্ধ করে দিলেন। কিন্তু বলেন তো খাওয়াবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? তিনি মারিয়াম বিনতে ইমরানের মতো জান্নাতের ফল আঙ্গুরগুলো খেতে লাগলেন। কেমন করে দেখেন। আর যখন গভীর হয়ে যায়, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন আমার আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর কালাম জিকির শুরু করে দেয়। যখনই কোরআনে কারীম থেকে জিকির শুরু করে দেয়, কে যেন জান্নাতের আঙ্গুরের ছোড়া সামনে ধরে রাখলেন। একটা করে আঙ্গুর নেয়, গালের ভিতরে দেয়, আঙ্গুর খায়, আল্লাহর কালাম জিকির করে। দিন দিন কাফেরদের চিন্তা হলো, খোবাইব তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, না খেয়ে মরে যাবে। কিন্তু দিন দিন তার চেহারার ভিতরে কেন নূরগুলো চমকায়। হঠাৎ করে একদিন রাত্রে তাদের দৃষ্টিগোচর হয়ে গেল। দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নিল, এই রাজাকারকে আমরা না খাইয়ে রেখে যাবজ্জীবন দিয়ে কোনো লাভ হবে না। সামনে নির্বাচন, যেমন করে হোক 13 বছরের ভিতরে আমাকে বিদায় করতে হবে। এমন সিদ্ধান্ত নিয়ে এবার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খোবাইব শোনো, আগামীকাল আমরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জীবনের যদি শেষ কোনো ইচ্ছে থাকে তাহলে তুমি আমাদেরকে জানাতে পারো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমার জীবনে তেমন কোনো ইচ্ছা নাই, কিন্তু হ্যাঁ, যদি তোমরা একটু সুযোগ করে দাও, একটু আমার হুজুর পানি দিও, আমি ওযু বানায়া নামাজে দাঁড়ায়া আরশের মালিক মহান রব্বুল আলামিনের সঙ্গে একটু কথা বলে নিতে চাই। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়তে নিয়ে আমার রাসূলের প্রিয় সাহাবী হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত নামাজটা একটু ধীরে ধীরে পড়লেন। হঠাৎ করে চিন্তা করলেন, কি ইমানের জজবা দেখেন। চিন্তা করলেন, আহারে, আমি যদি এখন ধীরে ধীরে নামাজটারে আদায় করি, কাফেররা ভাবতে পারে আমি বুঝি, খোবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে। এই চিন্তা মাথায় নিয়ে
তাড়াহুড়ো করে করলেন কি, নামাজটা শেষ করে আল্লাহর দরবারে দুইটা হাত উঠালেন। হাত উঠাই বলতেছে, হায় আল্লাহ তাআলা, আমি যদি এখন দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই, আমি 2-3 মাস যাবত আমার প্রিয় রাসূলের দরবার থেকে আমি বঞ্চিত। আল্লাহ গো, আমার দুইটা চক্ষু দিয়ে আমার প্রিয় হাবিবকে আমি দেখি না। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমি এখন দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, মেহেরবানি করে তুমি আল্লাহ আমার বিদায় সালামটা আমার রাসূলের দরবারে পৌঁছায় দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া করে হাত যখন নামিয়ে নিলেন, নামানোর সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা করলেন কি, শুলে কাষ্ঠে চড়িয়ে নিল, দুইটা হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো। হঠাৎ করে একজন কাফের এসে বলতেছে, ও খোবাইব, তোমাকে যদি শুলে কাষ্ঠে না চড়ায়া তোমার দিনের নবী মুহাম্মদকে যদি চড়ানো হতো কতই না ভালো হতো। জোরে কান নাউযুবিল্লাহ। এখন আমি এবার আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আমার প্রিয় ভাইরা, আমার রাসূলের বিরুদ্ধে একটি কটূক্তি করে, গালিগালাজ করে, আমার রাসূলের বিরুদ্ধে যদি একটি আঙ্গুলকে উঁচু করে, বলেন তো আকাশের নিচে জমিনের উপর পৃথিবীর কোন জায়গায় তার কি আর বেঁচে থাকার অধিকার আছে নাকি? এখন আমার রাসূলের প্রিয় সাহাবী, কলিজাটা আমার রাসূলের ভালোবাসায় ভরা, কিন্তু হাত বাঁধা পা বাঁধা কেমন করে এই কাফের বেঈমানের প্রতিবাদ করবে? যখনই বলল যে এই শুলে কাষ্ঠে তোর নবীকে চড়ালে কেমন হতো, এই কথা বলা মাত্র এবার করলেন কি, খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বাঁধা, মুখের ভিতরে কিছু থুতু জমা করে নিলেন। সেই থুতু ওই বেঈমানের মুখে নিক্ষেপ করলেন আর বললেন, ও বেঈমান, জেনে রাখ, আমি খবাইব, আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমার রাসূলকে শুলে কাষ্ঠে চড়ানো দূরে থাক, আমার রাসূলের একটি পশমে হাত দিবি, আমি খোবাইব বেঈমান তোদেরকে কোনোদিন হালে ছেড়ে দিতাম না। আমার প্রিয় ভাইরা, যদি খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের উম্মত হয়ে হাত আর পা বাঁধার পরেও যদি মুখের থুতু দিয়ে বেঈমানকে যদি প্রতিবাদ করতে পারে, বেঈমানের মোকাবেলা করতে পারে, এই গোটা বিশ্বের সমস্ত উম্মতি মুহাম্মদ আমরা একটাই দাবি করতে চাই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমার রাসূলের বিরুদ্ধে যদি একটি মাত্র গালিগালাজ কেউ যদি সহ্য করতে চায়, আমরা এই বুকের তাজা রক্ত থাকতে সেই গালিগালাজ আর কটূক্তিকে মাটিতে পড়তে তো দেব না। বরঞ্চ যেই কুলাঙ্গার, যেই জারজ সন্তান আমার রাসূলকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস করবে, আমরা উম্মতি মুহাম্মাদের দায়িত্ব হলো তাদেরকে ধরে নিয়ে মাথা পায়ের তলে রেখে জিহ্বা টেনে ছেড়ে নেব। জোরে গান ঠিক কিনা? এই মাতার পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দে। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করুন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, থুতু নিক্ষেপ করলেন আর বললেন, বেঈমান শানেরা, আমার রাসূলের বিরুদ্ধে তোরা আমার রাসূলের একটি পশমে হাত দিবে, আমি তোদের কখনো হালে ছেড়ে দিতাম না। একথা বলার পর করলেন কি, কাফের বেঈমানেরা খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যাচার বাড়িয়ে দিল। এক পর্যায়ে একজন কাফের এসে ডান হাতে আঘাত করলো, ডান হাত ছিটকে চলে গেল। একটু দিলের কান দিয়ে শোনেন, এত সস্তা না ইমানের উপরে টিকে থাকা। ডান হাতের উপর জীবন্ত মানুষের ডান হাতে আঘাত করলো, একটা ডান হাত ছিটকে পড়ে গেল। চোখে এক ফোঁটা পানি আনার চেষ্টা করেন, কত কঠিন ইমানের উপরে টিকে রাখা। বাম হাতে আঘাত করলো, বাম হাত ছিটকে চলে গেল। ডান পা বাম পা আঘাত করলো, ডান বাম দুইটা পা চলে গেল। এবার বলা হলো, খোবাইব এখনো সময় আছে, কি করবি বল। খোবাইব বলে, শোনো বেঈমানেরা, আমি জীবন দিতে প্রস্তুত রয়েছি, কারণ
আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। তুমি যতই চেষ্টা করো না কেন আমার জীবন দিতে আমি প্রস্তুত রয়েছি, কিন্তু ও বেঈমানের দল, কোনোভাবেই তোদের কাছে আমি মাথা নত করতে পারি না। এবার এক পর্যায়ে একজন কাফের এসে করলেন কি, নেজাত তরবারি দিয়ে খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর ঢুকাই দিল। পিঠ দিয়ে বের হয়ে গেল তরবারি, যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে বুঝাই দিলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে হলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মেনে তার উপর টিকে থাকতে হলে আল্লাহর দ্বীনের পথে জান এবং মাল কুরবানি দিয়ে এমন করে বুকের তাজা রক্ত দিতে হয়, যারা কোন ঠিক কিনা। আমাদেরকেও যদি এমন করে কোনো সময় চলে আসি জানমাল কুরবানি দিতে হবে, আমার বন্ধুগণ রাজি আছেন তো আপনারা? কারা কারা দুইটা হাত দেখতে চাই? আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, কোন বাতিল দিন কোনদিন টিকসই হতে পারবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পৃথিবীর জমিনে একটি মাত্র দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, বিজয় হবে, তার নাম হলো ইসলাম। এই ইসলামকে বিজয় করার জন্য মুসলমানের যে ইতিহাস রয়েছে সেগুলো যদি খোঁজা হয়, দেখা যায় যে মুসলমান গোটা জীবন কাফের বেঈমানের সামনে বুক দিয়েছে, কোনোদিন পিঠ দেই নাই, জোরে কোন ঠিক কিনা। তার মানে আমরা এখান থেকে কি খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে এই শিক্ষা নিতে চাই, আমরা এমন ভাবে আল্লাহর উপর ঈমান এনে টিকে থাকবো, যদি আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় আল্লাহর জমিনে ঢেলে দেব, তবু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে ছাড়বো। এই মতের পক্ষে কোন কোন মুসলমান রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। স্লোগান না দিলে আলোচনা স্টপ। ভয় করছে নাকি স্লোগান দিতে? স্লোগান দিতে কি ভয় করে? রাগ করলেন নাকি কেউ? আপনারা যদি সাউন্ড মানে এই যন্ত্র দিয়ে যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে তো আমার কলিজা ঠিলে বের হবে। কারণ আমি যদি শক্তি দিয়ে কথা বলি আমার আর মাহফিল করতে হবে না। তাহলে সাউন্ড ভাই বাড়ান না কেন? আমি কিন্তু বলেছি যে আমি দূর থেকে কথা বললে কথা ক্লিয়ার হওয়া লাগবে। আর এই যে আলোচনার ভিতরে এই যতটুকু ডিস্টার্ব হয়েছে, আলোচনার কিন্তু কিছু হলেও মান কমে যাবে। আর কোনো কথা নাই, একটু আপনি সর্বোচ্চ চেষ্টা করেন ভাই, আর কেন কথা হবে না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমরা তাহলে স্পষ্টভাবে জানতে পেরেছি আল্লাহর উপর ঈমান যদি আনতে পারি, যদি প্রয়োজনে জানমাল কোরবানি দিতে পারি, পুরস্কার কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমাকে রব মানতে পারো, আমার উপর ঈমান টানার পরে যদি সাম্মাস্তাকামু, যদি তোমরা ঈমানি পরীক্ষা পাশ করে যদি টিকসই হতে পারো বান্দা, তাহলে আমি তোমার কাছে রহমতের ফেরেশতা আসমান থেকে নাজিল করে দেব। আমার বন্ধুগণ, সত্যি করে বলছি, আমি আপনি যদি ঈমান টানার পরে যদি আমরা টিকসই হতে পারি, বিশ্বাস করেন আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আমার আপনার কাছে হাজির হবে। জোরে কান সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে কোন সময় হাজির হয়ে যাবে? তাফসীর ইবনে কাসির থেকে আমি দেখেছি তিনটা সময় আল্লাহ তাআলা বান্দার কাছে রহমতের ফেরেশতা পাঠাবে। জোরে কান সুবহানাল্লাহ। এখন এই তিনটা সময় কখন শুনবেন নাকি আপনারা? আমার ভাইরা, এক নম্বর মনোযোগ দেন। বান্দার সামনে যখন মালাকুল মউত হাজির হয়ে যাবে,
দারুণ ভয় পেয়ে যাবে বান্দা। ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে এবার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে এবার ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওরে আল্লাহর গোলাম, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ তুমি গোটা দুনিয়ার জিন্দেগিতে আমিনু বিল্লাহ, তুমি আল্লাহর উপর ঈমান এনেছো, ও রাসূলিহি, তুমি রাসূলের উপর ঈমান এনেছো, ওয়া আনফিকু, তুমি ব্যয় করেছো আল্লাহর দ্বীনের পথে, তুমি তোমার জানমাল কুরবানি দিয়েছো, ঈমানটা এনেছো, তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার সামনে সুদের টাকা গেছে, তুমি সুদ খাও নাই, ঘুষের টাকা গেছে, ঘুষ খাও নাই, জেনা করার সুযোগ ছিল, জেনা করো নাই, মদ খাওয়ার সুযোগ ছিল, মদ খাও নাই, চুরি করার সুযোগ ছিল, চুরি করো নাই। ওরে আল্লাহর বান্দা, চিন্তার কোনো কারণ নাই। আজকে মৃত্যুর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ। ওরে আল্লাহর গোলাম, সোজা আল্লাহ ঘোষণা দিয়েছে তোমার জন্য, আল্লাহ তাআলা সুসংবাদ রেখেছে জান্নাতের। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 2 যেটা, সেটা হলো আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো যখন একজন ব্যক্তি, একজন আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার পরে ওই আল্লাহর গোলাম যখন কবরস্থ হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন কবরে রেখে আসেন, নতুন কবর জগৎ, মাটির চতুর্দিকে মাটির গন্ধ, উপরে বাঁশ চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে যখন আসবে, অন্ধকার কবরে রেখে আসার পরে যখন তার ভিতরে রূহের সঞ্চার হয়ে যাবে, হঠাৎ করে দারুণ ভয় পেয়ে যাবে। 2 জন নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা তার সামনে হাজির হয়ে যাবে, দারুণ ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর উপর ঈমান আনার কারণে, রাসূলের উপর ঈমান আনার কারণে, দ্বীনের পথে ব্যয় করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে তখন বলবে, ওরে আল্লাহর গোলাম, চিন্তার কারণ নাই, তুমি জেল খেটেছো, জুলুম করেছে তোমার উপরে, তুমি 3 বছর জেল খেটেছো, 4 বছর জেল খেটেছো, জীবন দিয়েছো, কোরআনের কথা বলেছো, 50টা বছর কোরআনের কথা বলেছো, 50টা রাষ্ট্রে, এরপরেও তুমি দ্বীনের পথ থেকে তুমি দূরে সরো নাই, তোমার জীবন তুমি শহীদ হয়ে গেছে, এরপরেও তুমি বাতিলের কাছে মাথা নত করো নাই, আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য তুমি গোটা জীবনভর সংগ্রাম করেছিলে, বান্দা চিন্তার কারণ নাই। আজকে আল্লাহ ঘোষণা দিয়েছে, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের নূর দিয়ে রব্বুল আলামিন তোমার কবরটা মুনవ్বর করে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 3 হলো যখন এই বান্দার সামনে কঠিন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আমার বন্ধুগণ, কত বড় কঠিন অবস্থা। সন্তান তার মায়ের পা ধরে পড়ে থাকবে 500 বছর। কয় শত বছর? সবাই বলেন তো কতদিন? 500 বছর মায়ের পা ধরে সন্তান পড়ে থাকার পর বলবে, মা আমাকে একটি নেকি দাও। মা বলবে, কে রে তুই? আমার তো দুনিয়ার জীবনে বিবাহ হয়নি। আল্লাহু আকবার। কত কঠিন, কত কঠিন, কত কঠিন। মাথার উপরে সূর্যের তাপ, গোটা জমিন তামা হয়ে যাবে, বিভীষিকাময় অবস্থা। এমন কঠিন অবস্থায় বান্দা যখন ভয় পেয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওরে আল্লাহর গোলাম, কিসের চিন্তা করো তুমি? কিসের চিন্তা? তুমি বাতিলের কাছে মাথা নত না করে বুকের তাজা রক্ত দিয়ে তুমি দুনিয়া থেকে আখিরাতে এসেছো। তুমি দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তুমি তুচ্ছ দুনিয়াকে তুমি পরোয়া করো নাই, আখিরাতে তুমি পরোয়া করেছো, আল্লাহর ইবাদত করেছো। আজকে তো অত চিন্তা নাই, আল্লাহ ঘোষণা দিয়েছে তোমার জন্য জান্নাতের। আজকে তুমি আল্লাহর আরশে মহল্লার মেহমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পরে আমরা যদি ঈমান আনতে পারি, টিকে থাকতে পারি, আল্লাহর দ্বীনের পথে জানমাল কুরবানি দিতে পারি, আমাদের জন্য সুসংবাদ জান্নাতের রেখেছেন কে? আল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার ভাইরা, আমি বলি, যখন এমন করে জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা আপনি দিবেন, যখনই ঈমানটা আনবেন,
তখন সার্বক্ষণিক সময় আপনাকে ইমানের পাহারা দিতে হবে, কারণ বাতিল শক্তি, তাগুত শক্তি আপনার পিছে লেগে থাকবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু সুন্দর করে ইমানটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উফকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা জেনে রাখো, আমি আল্লাহ আমার উপর যখন ইমানটা আনবাম, ইমানটা যদি সত্যিকার অর্থে তুমি প্রকৃতপক্ষে মুমিন যদি হতে চাও, তোমাকে একটা সিস্টেম রয়েছে। আমি আল্লাহ আমার উপর ইমান আনতে হলে যে সমস্ত তাগুত রয়েছে, এই তাগুতি শক্তিকে আগে অস্বীকার করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তাগুত কারে বলে জানেন তো? যারা নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে বাধার সৃষ্টি করে, যারা কোরআন শোনে না, কোরআনের তাফসীর মাহফিলে বাধা সৃষ্টি করে, এরাই হলো তাগুত। যেরকম, ঠিক কিনা? আল্লাহ বলছে মুমিন হওয়ার আগে কাফের হতে হবে। কিসের কাফের? তাগুতের কাফের। এখানে কারা এত বড় বেয়াদবি করার সাহস কোথা থেকে পেল? কারা এখানে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, বলে আমিন। যারা বাইরে আছেন সবাই ভিতরে ঢুকে বসে পড়েন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছে ফামাইয়াকফুর বিত-তাগুত, যারা কোরআনের বিরুদ্ধে, কোরআনের মাহফিলে বাধা দেবে, তোমরা তাদেরকে বাধা দেবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ তাআলা বলছে আমাকে, আমার প্রতি ঈমান আনার আগে সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করো। এমন ভাবে ডিস্টার্ব করলে আমি কিন্তু আলোচনা হারিয়ে ফেলবো। আমার প্রিয় ভাইরা, এখন তাগুতের একটা মহড়া সবসময় আপনার পিছনে লেগে থাকবে। এই পৃথিবীর তাগুতের গডফাদার ছিল ফেরাউন। কে ছিল? আপনি কি মন খারাপ করছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের নিয়ে তো কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে তো? দেখেন, তাগুতের গডফাদার ছিল ফেরাউন। এই ফেরাউন কেমন গডফাদার ছিল? সে মুসা আলাইহিস সালামের জন্ম হওয়ার আগের থেকে চিন্তা করেছে যে মুসাকে দুনিয়া আসা যাবে না। হঠাৎ করে একদিন এসে একজন বলতেছে, ফেরাউন, তোমার শত্রু মুসার জন্ম হবে। ফেরাউন বলা, অসম্ভব। আজকের থেকে ফরমান জারি হলো, আইন জারি হলো, আমার রাষ্ট্রে আমি ক্ষমতায় থাকার সত্ত্বে যতগুলো ছেলে সন্তান হবে সব মেরে ফেলতে হবে। উদ্দেশ্য হলো মুসা যেন দুনিয়ায় না নিবেন। আলোচনা শুনতে খারাপ লাগে? শেষ করে দেব? থাকবেন কতক্ষণ? কতক্ষণ? সারা রাত? সারা রাত আপনারা থাকেন, আমি চলে যাব, ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, এবার দেখেন ফেরাউন কি করছে। আমার বন্ধুগণ, ফেরাউন আইন পাশ করলো, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলে সন্তানগুলোকে জবাহ করো, মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখো। সন্তান ডেলিভারি হয়েছে রে, সব ছেলে সন্তানগুলোকে মেরে ফেললো ফেরাউনের লোকেরা। এমত অবস্থায় মূসা আলাইহিস সালামের মা দারুণ উৎকণ্ঠায়, দারুণ টেনশনে পড়ে গেলেন। না জানি কখন কি হয়ে যায়। দারুণ টেনশনে থাকলে কি করলেন? ভরসা দিলেন কার উপর? ঈমান আনলেন কার উপর? আল্লাহর উপর যখন পূর্ণ ভরসা দিলেন, আল্লাহ তাআলা তখন ইলহাম করে জানালেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি। জোরে বলেন আল্লাহু আকবার। হে মূসা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই।
তোমার সন্তান যখন ডেলিভারি হয়ে যাবে, দেখবে সামনে একটা জান্নাত থেকে কাঠের বাক্স হাজির হয়ে গেল। ওই বাক্স বন্দি করে তুমি কি করবে? দরিয়ায় ভাসিয়ে দেবে এবং চিন্তা করবে না। কেন চিন্তা করবে না? তোমার সন্তানকে আমি মহান রব্বুল আলামিন কি করব? তোমার সন্তানকে এই জামানার পয়গম্বর বানিয়ে আমি রব্বুল আলামিন আবার তোমার কাছে তোমার সন্তানকে উপহার দেব। যারকাম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? সন্তান ডেলিভারি হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মা দারুণ টেনশনে পড়ে গেলেন, কি করবে? কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখে জান্নাতের বাক্স হাজির। বাক্স বন্দি করলেন, দরিয়ায় ভাসিয়ে দিলেন। তার ছোট্ট বোনকে ডাক দিয়ে বলল, ও আমার ছোট্ট বোন, দেখে তো এই বাক্স কোথায় যে ভিড় জমে, কোথায় যে থেমে যায়। এই কথা বলা মাত্র হযরত মুসা আলাইহিস সালামের ছোট্ট খালাম্মা নদীর তীর ঘেঁষে ঘেঁষে যায়, বাক্স যায়। মুসা আলাইহিস সালামের খালাম্মা যেতে থাকে, যেতে যেতে দেখে ওই বাক্স সেখানে যে ভিড় জমেছে, যেখানে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম গোসল করার জন্য ঘাটে নামেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত পরিকল্পনা কার? আরো জোরে বলেন কার? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত কৌশলী, সর্বোত্তম কৌশলী ফয়সালা কার হাতে? এবারে যখন ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম দেখলেন, মনে মনে চিন্তা করতেছে, আমি এত সুন্দর বাক্স তো কোথাও দেখি নাই, এই বাক্সের ভিতরে কি রয়েছে আমাকে একটু দেখতে হবে। এই চিন্তা মাথায় নিলেন, ফেরাউনের রাজ দরবারে চলে গেলেন। ফেরাউনের রাজ দরবারে দিয়ে সমস্ত কর্মচারীদের ডাক দিলেন আর বললেন, দেখো তো এই বাক্সের ভিতরে কি রয়েছে। এ কথা বলা মাত্র সবাই আসলো, শত চেষ্টা করলো, কোন ক্রমে কোন অবস্থাতে বাক্সর মুখ কেউ খুলতে পারলো না। শেষ পর্যন্ত করলেন কি, হযরত আসিয়া আলাইহিস সালাম নিজের হাতের ছোঁয়া যখন লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আলটিমেটলি বাক্সের মুখটা খুলে গেল। যেরকম সুবহানাল্লাহ। বাক্সের মুখ খুলে যাবার সঙ্গে সঙ্গে দেখে হাত নাড়ায়, পাও নাড়ায়, যুগল ভুরু টানা টানা, কি প্রশস্ত কপাল, কি সুন্দর চাঁদের মতো চেহারা। এত সুন্দর সন্তান জীবনেও কখনো দেখে নাই। আমার বন্ধুগণ বলেন তো, নবীদের চেহারা স্পেশালি কে দিলেন? সব নবীদের নবী, কায়দুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, our prophet, our teacher, নাবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার রাসূলের চেহারা কেমন ছিল একটু বলবো নাকি? আহা, আমি হাদিস পড়ে পড়ে দেখলাম, যতটুকু আমার ভিতরে অভিজ্ঞতা এসেছে, আমার আল্লাহ গোটা পৃথিবীতে যত যা কিছু সৃষ্টি করেছে, আমার নবীর মতো সুন্দর করে আমার আল্লাহর কাউরে বানাই নাই। আমার রাসূল ছিল অতিশয় চকচকে, রক্তিম শুভ, দুধে আলতা, লাবণ্যময়ী, একেবারে চাঁদের মতো তো দূরে থাকা, চাঁদের ভিতরে লিপন আছে, কিন্তু চাঁদের চেয়েও সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু যে চেহারাই সুন্দর তা নয়, আমার রাসূলের চরিত্রটা কত সুন্দর। দেখেন, আমার আপনার চারিত্রিক সনদের জন্য আমরা কিন্তু ইউনিয়ন পরিষদে যাই, ঠিক কিনা? ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান সাহেব আমাদের চারিত্রিক সনদ দেয়, কিন্তু আমার দেশে দেখা যায় এমন কিছু চেয়ারম্যান রয়েছে যার নিজেরই কোনো চরিত্র নাই। যেরকম, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা তিনি নিজে আমার রাসূলের চারিত্রিক সনদ দিয়ে বলছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার রাসূলের চারিত্রিক
বৈশিষ্ট্য যদি বলতে যাই, আসলে জীবন শেষ হয়ে যাবে, জীবনে সেই বর্ণনা শেষ হবে না। আমি সেদিকে যেতে চাই না। আজকের আলোচনা যেদিকে, আমি সেদিকে যেতে চাই। আমি বলতেছিলাম আমার বন্ধুগণ, হযরতে আসিয়া আলাইহিস সালাম যখন হযরতে মুসার চেহারা দেখলেন, তখন তার মনের ভিতরে এবার তৃপ্তি এসে গেল। এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর বাচ্চা আমি কাউরে দিব না। কিন্তু ফেরাউন হত্যার হুলিয়া জারি করে দিয়েছে, ছেলে সন্তান পেলেই মেরে ফেলবে। এবার মনে মনে চিন্তা করলো, আমার স্বামীকে এই সন্তান আমি মারতে দেব না, যেমন করেই হোক আমার এই পরিবারের রাজপুত্রের মর্যাদা দিয়ে দেব। এই চিন্তা মাথায় নিলেন, হযরতে মুসা আলাইহিস সালামকে কোলে উঠালেন। এবার ফেরাউনের রাজ দরবারে যখন প্রবেশ করতে নিবেন, প্রবেশ করার পূর্বে দেখা যায় মেন ফটোতে ফেরাউন দাঁড়ানো। প্রশ্ন করে, আসিয়া তুমি তো গেলা গোসল করার জন্য ঘাটে, এই সন্তান কোথায় পেয়েছো? তুমি সেটার উত্তর দাও। এবার আসিয়া বলতেছে, আমার স্বামী গো, আমি একটা প্রশ্ন করি। প্রশ্ন হলো, এই যে সুন্দর একটা বাচ্চা, আপনি একটু চেয়ে দেখেন, যুগল ভুরো, টানা টানা কি প্রশস্ত কপাল, কি সুন্দর চেহারা। আপনি বলেন তো দেখি, আপনার জীবনে কোনোদিন এমন সুন্দর বাচ্চা দেখেছেন নাকি? ফেরাউন তখন বলেন, না না, আমি দেখি নাই, কিন্তু মনে মনে একটা সন্দেহ হয়। বলে কি? বলে 40,000 শিশু হত্যা করলাম যে মুসার ভয়ে, আমার বুঝি মনে হয় সেই মুসা আমার ঘরে। ধারণা কি ব্যাঠিক না সঠিক? তো কোনো কাম হবে? সামনে যাই, দেখেন কি হয়। আসিয়া আলাইহিস সালাম বলল, আমার স্বামী গো, আপনি যেখানেই যান সেখানে আপনি মুসার গন্ধ পান, এটাই যে মুসা হবে এর কোনো গ্যারান্টি আছে নাকি? বলে না। তখন বলতেছে, শোনো, যদি গ্যারান্টি না থাকে বাচ্চা আমি মারতে দেব না। এবার তখন ফেরাউন কি করবে? নেতা যত দরের হোক, যত পাওয়ারফুল হোক, বউয়ের কাছে কাইত, ঠিক কিনা? হুজুর তুমি যত বড় হুজুর হও, সব জায়গায় পীর সাহেবগিরি খাটবে। বউ এক চান্সে বলবে, তুমি কয় নাম্বার পীর আমি ভালো জানি, ঠিক কিনা? এখন সংসার তো টেকাতে হয়। মেয়ে লোকের পেঁয়াজ একটু কঠিন না? খুব, একজন বলে খুব কঠিন। আল্লাহ। ফেরাউন চিন্তা করলো, আরে ভাইরা কি উঠবেন না, উঠলে আমার কষ্ট হয়ে যাবে। আলোচনার ফিনিশিং পর্যন্ত ধৈর্য ধরেন, কোরআনের কথায় মজা আছে না নাই? এবার ফেরাউন চিন্তা করলো, যেহেতু আমার স্ত্রী বলতেছে, তা থাক, লালন পালন করো। আসিয়া আলাইহিস সালাম বলতেছে, আমার স্বামী গো, আপনি খুব ভালো মানুষ, আমাকে আপনি খুব ভালোবাসেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই সন্তানের আমি দুধ পান করাবো কোথার থেকে? এবার ফেরাউন করলেন কি, নিজের রাজ দরবারে চলে গেল, ঘোষণা দিল, আমার স্ত্রী একটা পুত্র পালক নিয়েছে, তোমরা কে রয়েছে যে দুধ পান করাতে পারবে? যদি তোমরা দুধ পান করাতে পারো, তাহলে আমার দরবার থেকে সর্বোচ্চ বেতন আমি দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের দুধ খাওয়ানোর জন্য কে বেতন দেবে? কে দিবে? মার হবে, আওয়াজ হবে না, ঠিক কিনা? একটু সামনে অপেক্ষা করেন। ঘোষণা দেওয়ার পরে শত শত মহিলা চলে এলেন, কিন্তু কোনোভাবে কোনো ক্রমে কোনো মহিলার স্তনে মুখ দেয় না, মা বলে না, পছন্দ করে না, দুধ খায় না। 3 দিন চলে গেল। হযরতে আসিয়া আলাইহিস সালাম দারুণ টেনশনে পড়ে গেলেন, আহারে কি হবে তাহলে, বাচ্চা বাঁচাবো কেমন করে? একজন মহিলা এসে বলতেছে, আসিয়া শোনো, আমার খোঁজে একজন মহিলা রয়েছে, খুব আবেদা সলেহা পরেশঘরিণী, তার মানে মুসার মা। কে? ওই মহিলাকে যদি ডাক দাও, আমার মনে হয় তার দুধ খাইতে পারে। মুসার মাকে ডাকা হলো, দুনিয়ার কেউ জানে না, জানেন কে? আপন মা চলে এলো, সন্তান তার মাকে চিনে নিলেন, মা তার সন্তানকে চিনে নিল। লোহা আর চুম্বক যেমন পাশাপাশি লাগলে আর দেরি হয় না, মা আর সন্তান কোলে জুড়ে দুধ পান শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার যখন দুধ পান করলো,
আসিয়া আলাইহিস সালাম এবার মনে মনে তখন চিন্তা করতেছে, কাউকে যেহেতু পছন্দ করলো না, এই মহিলারে যেহেতু পছন্দ করেছে, এই মহিলারে আমি 2 বছর এই দরবার ছেড়ে যেতে যাব না। এবার তখন বলতেছে, শোনো মহিলা, 2টা বছর কিন্তু তুমি যাইতে পারবা না। মুসার মাও মনে মনে কয়, আমিও তো যেতে চাই না। তার কারণ ফেরাউন আমার সন্তানকে মারবে, আর সে ফেরাউনের বাড়িতে আমি যদি আমার সন্তান নিয়ে দুধ খাওয়াই যদি বড় করে, আবার যদি ফেরাউনের পকেট থেকে যদি টাকা খসাই, এটাই তো ভালো হয় স্যার, এখন ঠিক কিনা? এবারে দেখেন, প্রত্যেক সন্তানের দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? ফি কুল্লি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। প্রত্যেক মায়ের দায়িত্ব হলো সন্তানের দুধ পান করানো। কিন্তু মুসার মার ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে গেল। মুসার মা তার নিজের সন্তানের দুধ পান করায়, আবার তার ফিরাউনের পকেট থেকে টাকাগুলো খসায়। এমন করে করে যখন 2 বছর বয়স হয়ে গেল, হঠাৎ করে একদিন হযরত আসা আলাইহিস সালাম ফিরাউনকে ডাক দিয়ে বলতেছে, ও আমার স্বামী, আপনি কেমন নিষ্ঠুর, কেমন পাষাণ। 2টা বছর হয়ে গেল, এই সন্তানটা লালন পালন করলাম, একটা দিনের জন্য আপনি একটু কোলে নিলেন না, আদর করলেন না, স্নেহ করলেন না। ফেরাউন মনে মনে চিন্তা করলো, আরে তাও তো কথা মন্দ না, ঠিক আছে দাও আসি, আমি একটু আদর করি। মুসা আলাইহিস সালাম 2 বছরের বাচ্চা। এবার ফেরাউন কোলে নিল, গালের কাছে মুখটা নিয়ে যায় আদর করার জন্য, বারবার নিয়ে যায়, বারবার মুখটা ঘুরাই ঘুরাই নিয়ে যায়। সর্বশেষ যখন জোরপূর্বক স্বৈরাচারী ভাবে মুসা আলাইহিস সালামের গালের কাছে ফেরাউনের নাপাক মুখটা নিয়ে যায়, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম 2 বছরের বাচ্চা ডান হাত বের করে মারছে একখান থাপ্পড় মারাও সারা। ফেরাউন সিথে পড়া। ফেরাউন বলে, আসিয়া, তোরে যে বললাম এটা মুসা, তোরে বিশ্বাস হয় না? বলে কেমনে? বলে থাপ্পড় গুলো আমি খাইছি, তুমি খাও নাই। থাপ্পড় ওয়েট প্রমাণ করে এটাই আল্লাহর নবী, ঠিক কিনা? সামনে সময় আসতেছে, আলেমদের বিরুদ্ধে তোমরা যারা উঠে পড়ে লেগেছ, তোমাদের এমন থাপ্পড়ানো হবে, তোমরা পালানোর সুযোগ পাবে না। জোরে কান, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, থাপ্পড় খেয়ে এবার বলছে, আসিয়া, এরে আর বাঁচানো যাবে না, এই মুসা। তাহলে ঠিক আছে, আমিও একমত, কিন্তু একটা প্রশ্ন আছে, কি কারণে মারবেন? থাপ্পড় খেয়েছেন এই অপরাধে? বলে হ্যাঁ। তখন বলতেছে, শোনো, যদি থাপ্পড় খাওয়ার অপরাধে মারো, তাহলে আপনার জনগণ বলবে আপনি কেমন রব যে ছোট্ট বাচ্চার থাপ্পড় খেয়ে শীত হয়ে পড়েন। ফেরাউন তখন বলে, তাই তো, এ কথা কারো বলাও যাবে না, এ সন্তান মারাও যাবে না। আল্লাহ বলে, ঠিক আছে, মায়ের হবে কিন্তু আওয়াজ হবে না, ঠিক কিনা? সামনে এমন একটা দিন আসতেছে, এই জুলুম আর টিকসই হবে না। এই আলেমেরা একদিন এমন মার দেবে, জালেমেরা পালানোর সুযোগ পাবে না, মার হবে, আওয়াজ হবে না, ঠিক কিনা? আলেমদের পক্ষে যদি জীবন দিতে হয়, বুকের তাজা রক্ত দিতে হয়, কোন মুসলমান রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দে। আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করুন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এইবার 10 বছর যখন বয়স হয়, ফেরাউন তখন বলে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। কিন্তু আমাদের রব কে? আরো জোরে বলেন, কোরআন কার? রব কে? আইন মানতে হবে কার? সব ক্ষমতা কার হাতে? আর যারা বলবে যে ক্ষমতার উৎস জনগণ, এই সমস্ত বেঈমানদের মুখে আমরা থুতু নিক্ষেপ করি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ফেরাউন বলে, আমি হলাম সবচেয়ে বড় রব। জনগণ বলে, ঠিক আছে, আপনি রব তো ঠিক, কিন্তু রবের তো একটা বৈশিষ্ট্য আছে। রবের বৈশিষ্ট্য হলো জনগণকে খাবার দিতে হবে, কারণ আমাদের কে খাওয়ায়?
এবার ফেরাউন বলতেছে তা তো কত বন্ধু না, তাই নির্ধারিত একটা দিন দিল, দিয়ে বলল যে তোমরা অমুক দিনে আসো, তোমাদেরকে খাওয়াবো। 3000 লোকের জন্য 3000 পিস ছাগল জবাই করলো, আস্তে আস্তে করে ভাজা করলো। ভাজার উপরে ফেরাউন তার রাজ দরবারে বসা, পাশে হলো মুসা আলাইহিস সালাম বসা, পালক পুত্র। আর 3000 পিস ছাগল জবাই করে 3000কে দেওয়া হলো। এখন ফেরাউন বলতেছে আমার জনগণ তোমরা খাও। জনগণ বলে না, আপনি আমাদের রব, আপনি আগে খান। এদিকে মুসা আলাইহিস সালাম বসে রেডি হয়ে আছে, পারমিশন পেলেই হয়, কারণ তিনি কেমন নবী জানেন তো, আজরাইলও ক্ষমা পায় না, দেখছে থাপ্পড়, ঠিক না? সম্মানিত উপস্থিতি, এবার যখন সর্বশেষ বাক বিদণ্ড করতে করতে যখন এক পর্যায়ে বলা হলো যে পালক পুত্র মুসা খাবে, তখন এবার মুসা আলাইহিস সালাম ছাগলের কানের ভিতরে আঙ্গুল ঢুকে দিয়ে মারছে টান। টান মারার সঙ্গে সঙ্গে ওই ভাজা ছাগল আল্লাহর ইশারায় তাজা হয়ে মারছে। তো জীবিতকে মৃত করেন কে? মৃতকে জীবিত করেন কে? কোনো সন্দেহ হয় নাকি? একটা ছাগল যখন ভাজা ছাগল তাজা হয়ে মারলেন দৌড়, সঙ্গে সঙ্গে আরো 3000 পিস ছাগল, ভাজা ছাগল তাজা হয়ে দিল দৌড়। জনগণ তখন বলে, ও ফেরাউন তুমি কেমন রব, তুমি দিলা ভাজা ছাগল, তোমার সন্তান বানালো তাজা ছাগল, তার মানে তোমার এসে তোমার সন্তান তো বড়, তুমি কিসের রব? মানে ওই যে সিটা বাটপার ধরা খেয়ে গেছে। মান সম্মান আছে? আর মান সম্মান যখন আর থাকলো না, এবার তখন মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আজকে আমার আর বাসন নাই, দৌড়াই চলে গেল এবার হযরত আসিয়া আলাইহিস সালামের কোলে। হযরত আসিয়া আলাইহিস সালামের কোলে যে বলতেছে মা আজকে আমার আর বাসন নাই। বলে কেন? বলে ভাজা ছাগল তাজা হয়ে গেছে। পিছন দিক দিয়ে ফেরাউন এসে বলে, আসিয়া তোমারে আমি বলেছিলাম, তোমার কি বিশ্বাস হয়নি? বলে কি? বলে আমি যেদিন দেখেছিলাম এই সন্তানকে আমি মনে করেছিলাম স্যার আনা আল্লাহর নবী, যেদিন আমি একটা থাপ্পড় খেয়েছিলাম মনে করেছিলাম 8 আনা আল্লাহর নবী। আজকে ভাজা ছাগল তাজা করেছে, বুঝতে আর বাকি নাই 16 আনা আল্লাহর নবী। আমি আজকে জাল্লাদকে ডেকে, হামানকে ডেকে জাল্লাদ কর্তৃক দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। এবার আসিয়া আলাইহিস সালাম বলল, আমার স্বামী গো, আমি আপনার ব্যাপারে একমত, কিন্তু একটা প্রশ্ন রয়েছে। বলে কি? কোন অপরাধে মারবেন? ভাজা ছাগল তাজা করেছে। বলে হ্যাঁ। এবার বলতেছে, আমার স্বামী গো, আপনি একটু ডিপলি চিন্তা করে দেখেন তো, ভাজা ছাগল যদি কানে হাত দিয়ে তাজা হয়, এই সন্তানের এটা কি খারাপ গুণ নাকি? বলে কেন খারাপ না কেন? বলে একটু ডিপলি চিন্তা করে দেখেন, এই সন্তানের কাজে লাগবে আমার আপনার। বলে কেমনি? বলে আপনি যেদিন মরে যাবেন কান ধরে টান দেবে, জিন্দা হবেন। ফেরাউন বলে তাই তো, এই কথা কারোর বলাও যাবে না, এই সন্তান মারাও যাবে না। আল্লাহ বলে ঠিক আছে, মার হবে কিন্তু আওয়াজ হবে না। আমার বন্ধুগণ, এখান থেকে স্পষ্ট বোঝা যায়, হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীজিকে সূরা বুরুজের ভিতরে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলকে বলছে, হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ, নবী হে তোমার কাছে কি ফেরাউনদের সামুদ্রের কোন সৈন্যদের কোন সংবাদ আছে নাকি? এই প্রশ্ন করে আমার নবীজির ভিতরে আগ্রহ জমি দিয়ে ইতিহাস জানিয়ে দিয়ে বুঝাই দিলেন, হে রাসূল চিন্তার কোনো কারণ নাই। আবু জেহেল যতই লাপাক না কেন, যতই অবৈধ ক্ষমতায় থাকুক না কেন, বিজয় তোমার হবে। আমার প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, বলতে চাই একই ভাবে আজকে যে সমস্ত তাগুতিরা অবৈধভাবে ক্ষমতায় বসে আলেমদের উপর জুলুম নির্যাতন করতেছে, একদিন দেখবেন এই জালেমদের পতন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে জালেমদের দাফন করে দিবে আর আলেমদের বিজয় দেবে। জনগণ ঠিক কিনা? আলেমদের বিজয়, ইসলামের বিজয়, রাসূল নবীদের বিজয়ের জন্য আল্লাহর জমিনে
আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি মুসলমানের বুকের তাজা রক্ত দিতে হয় আর রাজি যদি থাকেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দে। আব্দুর রব সাহেব, মাওলানা আব্দুর রব সাহেব, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়া করে দেই নাকি? চলবে? আর একটু চলবে, বেশি না। সম্মানিত উপস্থিতি, আর রাত কয়টা বাজে? সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতে চাই যে আমাদের রব আল্লাহ, এতে কোনো ভেজাল করা যাবে। আমি তিনটা কথা আমি সব জায়গায় বলি, যদি তিনটা জায়গায় ঠিক রাখতে পারেন আপনার জান্নাত ইনশাল্লাহ মিস নেই। আর তিনটা জায়গায় যদি একটা জায়গায় এলোমেলো হয়, বয়স্ক ভাতার কার্ড পাওয়ার লোভে আপনি জাহান্নামে যাবেন। এক নম্বর, একটু জবাব দেন তো, আমার রব কে? সবাই বলেন রব আল্লাহ। এই কথা যার মুখে আসে না তার ভেতরে ঈমান আছে, আমি আব্দুর রব বিশ্বাস করি না। সবাই বলেন রব কে? দিন, দল, 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 ধর্ম, দিন, দল, ধর্ম, তার নাম কি? আর একটু আস্তে বলেন, দিনকাল ভালো না, আরো আস্তে বলেন। দলের নাম কি? আরো জোরে বলেন, দলের নাম কি? আমার নেতা কোন ছাতা মাতা আমার নেতা হতে পারে না। আমার নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, স্পষ্ট আকারে বলতে চাই, যদি আল্লাহকে আপনি রব মানতে পারেন, দিন দল ধর্ম হিসেবে যদি ইসলামকে মানতে পারেন, আদর্শ হিসেবে নেতা হিসেবে যদি আমার রাসূলকে মানতে পারেন, অবশ্যই আপনি জান্নাতে যাবেন। কিন্তু রব হিসেবে যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো দিকে দৌড়ান, কোন আইনের দিকে দৌড়ান, যদি কোন দল বাদ, যদি ইসলাম বাদ দিয়ে অন্যদিকে যান, কোন স্বামীর তৈরি করা, কোন বাবার তৈরি করা আইনের দিকে যদি যান, যদি নেতা হিসেবে কোন ছাতা মাতার দিকে যদি দৌড়ান, আল্লাহর নামে কসম করে বলছি, নির্বাচন আসলে আপনি হজ করবেন, এরপরেও হাজার চেষ্টা করার ফলেও আপনি কোনোদিন জান্নাতের ধারে পাশে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা বলতে চাই, মুসলমানের জীবনে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহকে রব, দিন দল ধর্ম ইসলাম আর নেতার ক্ষেত্রে আমার রাসূলকে ছাড়া অন্য কাউকে দেখতে চাই না, অন্য কাউকে দেখতে চাই না। এই মতের পক্ষে যারা যারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মূল যে শিক্ষাটা দিতে চাই সেটা হলো, আমরা ঈমান আনবো কার উপরে? আমরা টিকে থাকবো সেই ঈমানের উপরে। যদি প্রয়োজন হয় জানমাল কুরবানি দেব, আমাদের জন্য জান্নাতের সুসংবাদ কে দিবেন? আল্লাহ, তুমি কবুল করো। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে যে আল্লাহকে আমরা রব মেনেছি, ওই রবের একটা পরিচয় জানবো। জানার পরে এই আলোচনা ফিনিশিং দিয়ে আমরা মা বোনদের ব্যাপারে একটু আলোচনা করব, আর নামাজের ব্যাপারে একটা কথা বলে দোয়া করে দেব। সবাই থাকবেন? আচ্ছা, আমরা প্রথম মহান রবের একটু পরিচয় নেব। কেন নেব? এর কারণ হলো, আপনার অঞ্চলে একটা প্রজেক্ট রয়েছে, সেখানে কর্মচারী আছে ৫,০০০, কিন্তু মালিক থাকে সিঙ্গাপুরে। আর কর্মচারীরা কোনোদিন মালিককে দেখিনি, তো হঠাৎ করে সিঙ্গাপুর থেকে আসলো, এসে মালিক প্রজেক্টের ভিতরে ঢোকে কর্মচারীদের বলতেছে, এটা করো, এটা করো না, এটা কেন করলে? এখন কর্মচারীরা তো জানে না মালিকের, বলছে খোকা বাড়ি কোথায় তোমার, কাম থেকে যাও। হঠাৎ করে পিছন থেকে একজন বলতে, কার সাথে বিয়াদবি করো, যে প্রজেক্টে চাকরি করে সেই প্রজেক্টের মালিক হলো ওই। তাড়াতাড়ি সবাই এসে বলছে, স্যার ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন, আপনি বা যা বলবেন তাই শুনবো, যেটা করতে নিষেধ করবেন সেটা থেকে দূরে থাকবো। তার মানে বোঝা গেল, মালিককে না চেনার ফলে তারা আদেশও মানে নাই, নিষেধ থেকে দূরে থাকে নাই। যখনই মালিক চিনলো, আদেশ আর নিষেধ মানতে বাধ্য হলো কি হলো না?
তার মানে বোঝা গেল আমরাও যদি মহান রবের পরিচয়টা যদি জানতে পারি তাহলে পরে অবশ্যই আমাদেরও আদেশ নিষেধ মানতে কোনো কষ্ট হবে না। আমার রব তো সেই রব, আমার আপনার জীবনের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু আমাকে অস্তিত্ব দিলেন কি? আমার রব কেমন করে আমাকে দুনিয়াতে পাঠালেন, এই তথ্য যদি এবার আপনি একটু দিল নাম করে শোনেন তাহলে আল্লাহকেও চিনবেন আর নিজের মা সম্পর্কে একটু ধারণা হবে। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, বিজ্ঞান প্রমাণ করে মায়ের পেটের ভিতরে যে থলেটা ছিল ওই থলেটা হলো 7 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? না, আমার বলা ভুল হলো, 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? কিন্তু যখন 7 মাস 1 দিন মায়ের গর্ভে সন্তানের বয়স হয়ে যায়, ওই দিন ওই সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 10 ইঞ্চি যখন লম্বা হয়ে যায়, মতো হয়ে যায়, এবার মায়ের যে ডিম্বাণু রয়েছে, ডিম্বাণুতে 7টা পর্দা রয়েছে বিজ্ঞান প্রমাণ করে, এবং জরায়ুতেও 7টা পর্দা রয়েছে। দুনিয়াতে আসার পূর্বে সন্তান মায়ের ডিম্বাণু বরাবর এত জোরে লাথি মেরে দেয়, লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের ডিম্বাণুর 7টা পর্দা ফেটে যায়। এবার তখন জননী তখন বলতে থাকে পানি পানি আর পানি। ডাক্তারেরা বলে ওই সময় আমরা মাকে পানি দেই না। হাদিসের ভিতরে এসেছে ওই সময় যদি একজন মাকে যদি পৃথিবীর সব সমুদ্রের পানি যদি পান করতে দেওয়া হয় তবে ওই সময় কোনো মায়ের তৃষ্ণা দূর হবে না। ঠিক ওই মুহূর্তে কি হচ্ছে, মায়ের জরায়ু বরাবর সন্তান আবার যখন লাথি মেরে দিল, লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। যাবার সঙ্গে সঙ্গে মায়ের শরীর থেকে 2 কেজি রক্ত বের হয়ে যায়। একজন মুজাহিদ যেমন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে যেমন রক্তাক্ত হয়ে যায়, আমার আপনার জন্ম দিতে যে আমার আপনার মা তেমন রক্তাক্ত হয়েছে। শুধু তাই না, সঙ্গে সঙ্গে যখন দুনিয়াতে আমরা আসব, মায়ের কলিজায় সর্বশেষ আরেকটা লাথি মেরে দিই। মায়ের কলিজা বরাবর এত জোরে লাথি মেরে দিলেন, মায়ের কলিজাটা মৃদুভাবে ফেটে যায়। যখন মায়ের কলিজা ফেটে যায়, সঙ্গে সঙ্গে মায়ের সেন্সটা লেসে মা জমিনে পড়ে যায়। মা যখন আমার আপনার জন্য শেষ লেসে জমিনে পড়ে যায়, আল্লাহর ইশারায় তখন সন্তানটা জমিনে এসে পড়ে যায়। জমিনে আসার পরে সন্তান আওয়াজ দেয় উম্মা 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 বলে যখন আওয়াজ দেওয়া শুরু করে দেয়, বিজ্ঞান বলে আমরা ওই উম্মা আওয়াজটা ইথার দিয়ে ধরলাম, আর মায়ের ফাটা কলিজায় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখলাম আরশের মালিক মহান রব্বুল আলামিন ওই সন্তানের উম্মা আওয়াজটা নিয়ে মায়ের কান দিয়ে ঢোকাই দিয়ে মায়ের ফাটা কলিজাটা রব্বুল আলামিন সেলাই দিয়ে মাকে সুস্থ করে দেয়। শুধু তাই না, বিজ্ঞান বলে ওই মা যতদিন বেঁচে থাকে ওই কলিজার যে ক্ষত, ওই ক্ষতটা সারা জীবন থেকে যায়। এজন্য দেখবেন সন্তান যখন দূরে চলে যায়, মায়ের তখন কলিজার ভিতরে কুটকুট করে কামড় শুরু করে দেয়। মা সন্তান যখন বিদেশে যায়, সন্তানের যদি কোনো কিছু হয়ে যায়, দেখবেন মায়ের কলিজার ভিতরে কুটকুট করে কামড় দিচ্ছে। তার কারণ হলো ওই সন্তানের জন্য মা ছাড়া আর কেউ কলিজা ফাটায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন রব, মায়ের পেটের ভিতরে থেকে আমাদেরকে দুনিয়ায় আনলেন কেমন করে। আবার দেখেন যখন মায়ের পেটের ভিতরে 3-4 মাস ছিলাম, তখন কিন্তু আমার বন্ধুগণ আমারে কে খাওয়াইছিল, আমার কোন রব খাওয়াইছিল? ওই সময় কোনো খাদ্যমন্ত্রী আমার খাবারের ব্যবস্থা করতে পারে নাই। ওই সময়টা আমার আল্লাহ আমার মায়ের পেটের ভিতরে খাওয়ালেন। আবার আমি যখন দুনিয়াতে আসলাম, আমার মা যদি আমার গালে লবণ দিত, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম। আমার মায়ের শরীরের রক্তগুলো চুষে চুষে আমি খেয়ে ফেলেছি।
বিজ্ঞান বলে 36 মণ দুধ পান করেছে প্রত্যেকটা সন্তান মায়ের বুক থেকে। একটা মায়ের শরীরে রক্ত শুষে শুষে দুধ পান করে করে মায়ের জৈবনটা আমরা শেষ করে দিয়েছি। আমার বন্ধুগণ, এই মা এত বড় সম্পদ, তাই তো আল্লাহ তাআলা বলে আমি রব, আমাকে চিনার পরে, আমার উপর ঈমান আনার পরে, আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা যখন আমার উপর ঈমান আনবে এবং খরচ করবে, এই খরচটা প্রথম হবে তোমার মা বাবার জন্য। যারা কোন ঠিক কিনা? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ তাআলা বলছে হে রাসূল আপনার কাছে প্রশ্ন করবে সর্বপ্রথম কোথায় খরচ করবে, তুমি বলে দাও সর্বপ্রথম ব্যয় করবে মায়ের জন্য, বাবার জন্য। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমার উপর ঈমান আনলে, আমার ইবাদত করলে, রব হিসেবে মেনে নিলে ঠিক আছে, কিন্তু বান্দা সঙ্গে সঙ্গে তোমার দায়িত্ব হলো তোমার বাবা মার উপর তোমার ইহসান করতে হবে। যেরকম ঠিক কিনা? আমার নবীজি বলেছেন আরিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহ ফি সাকাতিল ওয়ালিদাইন, রাহু তিরমিজি শরীফের বর্ণনা। আমার নবীজি বলেছেন যদি পিতামাতা তোমার উপর যদি খুশি হয়ে যায়, আরশের মালিক মহান রব্বুল আলামিন বান্দা তোমার উপর খুশি। আর যদি পিতামাতা তোমার উপর যদি নারাজ হয়ে যায়, আরশের মালিক মহান রব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাবে। আমি এই যে আমার বন্ধুগণ যারা আছেন, আপনাদের যাদের বাবা মা বেঁচে আছে, আমি তাদের দুইটা হাত দেখতে চাই। জীবন থাকতে কোনোদিন মা বাবার সঙ্গে নাফরমানি কারা করবেন না? একটু দুইটা হাত তোলেন, টান টান করে দুইটা হাত ওঠান। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, জোরে বলি আমিন। সবাই আমার সঙ্গে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের বাবা মা বেঁচে নাই তাদের জন্য সাদকায়ে জারিয়া করবেন, আর তাদের জন্য আল্লাহর শিখানো দোয়াটা করবেন। আল্লাহ চাইলে বাবা মার কবরটা জান্নাতের নূর দিয়ে আল্লাহ মুনవ్বর করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে পরে বুঝলাম আমার আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে তার উপর ইস্তেকামাত থাকতে হবে, প্রয়োজনে জানমাল কোরবানি দিতে হবে। এটাই হলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ত যারা গ্রহণ করবে, আমি বলতে চাই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ হয়তো মাফ করবে না, এমন প্রশ্ন আছে না নাই? বলেন এমন প্রশ্ন থাকে কিনা আমার বন্ধুগণ? এখন অনেকে প্রশ্ন করতে পারে এত গুনাহ কি হবে উপায়? আজকে আমি হাদিসে কুদসির ভিতরে পেয়েছি। হাদিসে কুদসি কি বোঝেন তো? আল্লাহ তাআলা বলেছেন, এমন হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। তো হাদিসে কুদসির ভিতরে বলছে আল্লাহ তাআলা যে বান্দা তুমি যদি আমার দিকে 1 বিঘত চলে আসো, আমি তোমার দিকে 1 হাত যাবো। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ বলছে যদি বান্দা তুমি 1 হাত আসো, আমি 1 গজে গিয়ে আসবো। যদি বান্দা তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসতে পারো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়াই যাব। এই হাদিসটা পড়ার সঙ্গে সঙ্গে আমার একটা আয়াতের কথা মনে পড়ে গেল, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যারা বলেন আল্লাহু আকবার। আমার আয়াত কেন মনে পড়লো? এদিকে আল্লাহ তাআলা বান্দাকে বলছে আমি আল্লাহ তোমার দিকে দৌড়ায় যাব, কিন্তু কোরআনে কারিমে সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ বলছে ও বান্দা শোনো, তুমি যদি যতই জিনা করো, ব্যভিচার করো, গুনাহ করো, যতই যা তুমি নাফরমানি করো না করো, যদি তুমি বান্দা আমার ক্ষমার দিকে যদি তুমি দৌড়াতে পারো, তাহলে পরে আমি তোমাকে মুত্তাকি ঘোষণা দিয়ে তোমার জন্য আসমান জমিন বরাবর জান্নাত রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের হতাশার কোনো কারণ নাই, ফিরতে হবে, দৌড়াতে হবে, প্রতিযোগিতা করতে হবে। কার দিকে? নামাজ মনে হয় বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে না নামাজ ধরে, 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত, শীতকালে ফজরের ওয়াক্ত বাদ, কয় ওয়াক্ত পড়তে হবে? আমার বন্ধুগণ, আল্লাহ
أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا الله أكبر এখানে আল্লাহ তাআলা নামাজ 5 ওয়াক্ত নামাজের সময়সূচি করে দিয়েছেন। আমার বন্ধুগণ, নামাজ অনেক হাজী সাহেব পড়ে, কিন্তু সন্তানে যে পড়ে না, খোঁজ খবর নেয় না, এমন দু একজন আছে না নাই? কিন্তু আমার নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমার সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো। যখন তাদের বয়স 7 বছর হয়। কয় বছর? আমি এই হাদিসটা পড়ার সময় বিজ্ঞানের একটি থিওরি নিয়ে চিন্তা করে দেখলাম যে আমার নবীজি 7 বছরের আগেও বললেন না, পরেও বললেন না, ঠিক কেন 7 বছরে বললেন? আবার বিজ্ঞান বলতেছে একটা তথ্য আপনাদেরকে জানাই আমার বন্ধুগণ, দেখেন কত সুন্দর কথা। বিজ্ঞান বলে আল্লাহ তাআলা মানুষের এই ব্রেনটের সামনে এই যে এইখানে ফ্রন্টাল লোব বলে একটা পাশ দিয়েছে। কি বলেন তো? ফ্রন্টাল লোব। এই ফ্রন্টাল লোবের ভিতরে সিঙ্গলেট জাইরাস নামে একটা পাস আল্লাহ তাআলা জারি করে দেন। বিজ্ঞান বলে যখন একটা সন্তানের বয়স 7 বছর হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সিঙ্গলেট জাইরাসটা চালু করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই সিঙ্গলেট জাইরাসের কাজ হলো ভালো মন্দ নির্ণয় করা, ভালো মন্দ বোঝা। আমি হাদিসটা পড়ে সাথে সাথে চিন্তা করে দেখলাম, সিঙ্গলেট জাইরাস দিয়ে আল্লাহ তাআলা যখন বান্দার ভালো মন্দ বোঝার ক্ষমতা দিল, আমার রাসূল বলল মুরু আওলাদাকুম বিসসালাহ, তখন তোমরা সন্তানকে নামাজের কথা বলো। তার মানে আল্লাহর বান্দা, তুমি যেদিন থেকে ভালো মন্দ বুঝবা, সেদিন থেকে মহান রবের কুদরতি পায়ের উপরে সিজদা দেবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সিজদা দিলের ভিতরে আবার নামাজের ভিতরে এত কল্যাণ রয়েছে। আর একটা কল্যাণের কথা আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনের ভিতরে 10,000 কোটি নিউরন দিয়েছেন। এই 10,000 কোটি নিউরন যদি এট আ টাইম সচল থাকে, কর্মঠ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, একটা মানুষ মানসিকভাবে সুস্থ থাকে। দেখবেন নিউরো জিওথেরাপি দেওয়া হয় মানুষের ব্রেনের সমস্যা হলে, কিন্তু এই যে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি থেকে একটা রিপোর্ট প্রকাশ করেছে, মানুষের নিউরো জিওথেরাপি হলো 1 নম্বর আল্লাহর সিজদা দেওয়া। ওই বিজ্ঞান বলেছে যখন কোন আল্লাহর গোলাম 10 সেকেন্ড সিজদায় পড়ে যায়, তখন আরশের মালিক মহান রব্বুল আলামিন বান্দার 10,000 কোটি নিউরনকে এট আ টাইম সচল করে অ্যাক্টিভ করে দেন। যারা গান সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মানসিক প্রশান্তি, মাথার প্রশান্তি পেতে হলে নামাজের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নামাজের দরকার আছে না নাই? আমি আজকে দেখতে চাই 2টা হাত ওঠায় বলেন, জীবন যাবে কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা 2টা হাত ওঠান? আল্লাহ তুমি হাতকে কবুল করে নাও। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান, আল্লাহ পাক আমাদের হাতকে কবুল করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার তো মনে হয় শুধু নামাজ 5 ওয়াক্ত না, মাঝে মাঝে 6 ওয়াক্ত পড়া দরকার। কারণ তাহাজ্জুদের নামাজ আছে না, আমার রাসূল পড়তেন না, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর জন্য অতিরিক্ত তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ ছিল। আমার তো মনে হয় আমরা যারা উম্মত, আমাদের কন্টিনিউ না হলেও মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আর এই তাহাজ্জুদের নামাজ পড়লে আমার বিশ্বাস কেউ ফরজ নামাজ একটু বাদ দিতে পারবে না। এজন্য আমরা এটা সিদ্ধান্ত নেব, আর তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে বান্দা যদি 2টা হাত উঠায় যদি আল্লাহর কাছে চাই, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাওয়াটারে পাওয়া করে দিবেন। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। তাহলে আমার মা বোনেরা যারা রয়েছেন, তারা
হাঁসের কুড়ো দিতে যে বেলা 4টার সময় নামাজ পড়া যাবে না। মনে থাকবে? আল্লাহ আমাদের প্রত্যেককে পূর্ণ নামাজ হিসেবে কবুল করুন। আর জোরে বলে আমিন। আমাদের আলোচনার আর একটি পয়েন্ট মাত্র বাকি রয়েছে, সেটা হলো মা বোনদের ব্যাপারে কথা বলে দোয়া করে দেবো, ঠিক আছে তো? কারণ অনেক রাত হয়েছে সম্মানিত উপস্থিতি, আর হঠাৎ করে আমার কণ্ঠে একটু ডিস্টার্ব দিয়ে ফেলছে। আমি আসলে যেভাবে স্বস্তিতে আলোচনা করি সেইটা থেকে একটু আমি বঞ্চিত হয়ে গেছি। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার কণ্ঠটা সুস্থতা দান করে, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মাদের ভেতরে যে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো স্বামীর প্রতি বদনাম আর মানুষের উপরে তহমত পেশ করে মানে বিভিন্ন প্রকার দোষ চাপিয়ে দেওয়া। এখন যে মায়েরা আড়ালে আছে মনে মনে হয়তো চিন্তা করতেছে কোন হুজুর আইলো, আমাদেরই শুধু দোষ, আর কারোর দোষ নাই। আসলে কি আজকে আমাদের অনেক সত্য কথা বলি, আমরা যদি কেউ কারো উপর পুরুষ হয়ে আর নারী হয়ে যদি কারো উপর কোনো কিছু চাপিয়ে দেয়, খবর আছে না নাই? একটা ঘটনা কথা মনে পড়ে যায়, বলবো? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ওনার সময়ে একজন মহিলার মৃত্যু হয়। একজন মৃত মহিলার গোসল দেওয়ার জন্য একজন জীবিত মহিলা গোসল দিতে যে এই উরুর উপরে রানের উপরে যখন হাত রাখলো তখন হাতটা জোড়া লেগে গেল। যখন হাতটা জোড়া লেগে যায়, হাজার চেষ্টা করলো, 3 দিন হয়ে গেল হাত ছাড়ায় না। দারুণ বিপদ, আশ্চর্যজনক ঘটনা, অলৌকিক ঘটনা। এবার কি করা যায়? ওই অঞ্চল থেকে একজন কাজী ডাকা হলো, বিচারক ডাকা হলো। বিচারককে ডাকার সঙ্গে সঙ্গে বিচারক বলল, জীবিত মহিলার হাতের কবজি থেকে যদি কেটে দেওয়া যায় তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। এবার জীবিত মহিলার স্বামী এসে বলতেছে, তোমাদের মাথা খারাপ নাকি? আমার স্ত্রী এসেছে তোমাদের ভালো উপকার করার জন্য, গোসল দেওয়ার জন্য। আমার স্ত্রীর কি দোষ যে তার হাত কাটতে হবে? আমার স্ত্রীর হাত আমি কাটতে দেব না। কেমন করে তোমরা আমার স্ত্রীর হাত ফেরাই দেবা সেটা তোমাদের ব্যাপার, আমি বুঝতে চাই না। তাহলে সমস্যার কি কোনো সমাধান হলো নাকি? এবার করলেন কি, ডিস্ট্রিক্ট পর্যায় থেকে আরেকজন কাজী দেখা হলো। বিচারককে ডাকার পরে এবার বলা হলো, ওই বিচারক বলতেছে, শোনো, জীবিত মহিলার হাত কাটার দরকার নাই, যেহেতু মহিলা মৃত বরণ করেছে, দুনিয়া থেকে চলে যাবে, তার ওই রানের যে গোস্ত বা স্কিন রয়েছে সেখান থেকে কেটে দাও, তাহলে সমাধান হয়ে যাবে। মৃত মহিলার স্বামী এসে বলতেছে, আমার স্ত্রী যেন তেন কোনো স্ত্রী ছিল না, কোনোদিন আমি তার স্বামী আমাকে একটি কথা দিয়েও কষ্ট দেয় নাই, কোনোদিন পরপুরুষের সামনে মহরম ব্যক্তির বাইরে কোনোদিন যায় নাই, কোনোদিন তার কণ্ঠের পর্দার খেলাফ হয় নাই, 5 ওয়াক্ত তো নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজও পড়তো, কোরআন সে নিজে পড়েছে, এবং আমার যতগুলো সন্তান রয়েছে প্রত্যেকটা সন্তানকে আমার স্ত্রী আলেম আর হাফেজ বানিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এখন এই আবেদা সালেহা পরেশগারিনী নেককারিনী স্ত্রী মারা গেছে, আমি তার স্কিনে হাত দিতে দেব না, কষ্ট দিতে দেব না। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন করি, এই সমস্যার সমাধান কি দিয়ে দিবে? এজন্য বলা হয় সব সমস্যার সমাধান দিতে পারে আমার বন্ধুগণ। এই সমস্যার সমাধান এই পৃথিবীর যত লয়ার রয়েছে, যত অ্যাডভোকেট রয়েছে, যত বিচারপতি রয়েছে, আমার বিশ্বাস কিয়ামত হয়ে যাবে এই সমস্যার সমাধান দিতে পারবে না। কিন্তু সমস্ত যুগের সমস্ত জায়গায় সব সমস্যার সমাধান কোরআনে কারিমে আছে না নাই? আমার বন্ধুগণ, এবারে দেখেন, এই সমস্যার সমাধান দিয়ে আমি মোনাজাত করে দেব। যারা শুনতে ইচ্ছুক মনোযোগ দিয়ে শোনেন, ওঠাউঠি করবেন না আমার বন্ধুগণ। আমার ভাইরা দেখেন, এই মামলা এবার চলে গেল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই সময় ছিল মদিনা মসজিদের ইমাম, অন্যদিকে মদিনার চিফ জাস্টিস প্রধান বিচারপতি।
আমাদের মতো জিলাপি খাওয়া মরণের খাওয়ার মৌলবি ছিল না। একদিকে চিফ জাস্টিস প্রধান বিচারপতি, আরেকদিকে মদিনা মসজিদের ইমাম, জগৎ বিখ্যাত আলেম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এই মামলা চলে গেল, এবার তখন বলতেছে, শোনো, আমি এই মামলা গ্রহণ করব, কিন্তু একটা শর্ত রয়েছে। শর্ত হলো, যদি তোমরা এই সমাধান পেতে চাও, আমি কোনো লিখিত রায় কিন্তু দিতে পারবো না, ভলিউম রায় আমি লিখতে পারবো না। আমি আল্লাহর কোরআন দিয়ে মুখ দিয়ে যে রায় দেব সেটা কার্যকর করব, আল্লাহ তাআলা ফয়সালা করে দেবে। সবাই বলল, ঠিক আছে হুজুর, আপনি চলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন চলে এলেন, একদিকে অলৌকিক ঘটনা ঘটে গেল, অন্যদিকে প্রধান বিচারপতি চিফ জাস্টিস, আবার জগৎ বিখ্যাত আলেম মদিনা মসজিদের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন আসতেছে, ওই সময় তখন এবার ওই মদিনার জমিনে তখন লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে অলৌকিক ঘটনা দেখার জন্য। ওই মানুষগুলোকে দুই দিকে সরিয়ে দেওয়া হলো। লাশের পাশে যেখানে জীবিত মহিলার হাত জোড়া লেগে রয়েছে, সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে একটা চেয়ার দেওয়া হলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবার প্রশ্ন করতেছে জীবিত মহিলার কাছে, ও মহিলা, তুমি সত্যি করে বলো তো, তুমি কি অন্যায়টা করেছো? কারণ তুমি অন্যায় যদি না করতে তোমার হাত জোড়া লাগতো না। যারা এখন ঠিক কিনা? এখন ওই মহিলা এবার ফিসকি কান্না শুরু করে দিয়েছে। কারণ মহিলাদের কান্না কয় রকম, ওরা শয়তানের আর মানে দিতে পারে, এমন কান্না দেবে, এমন এমন সময় মনে করেন সব শেষ। কিন্তু আসলে প্রকৃত কান্নাও আছে, আবার ছলনার কান্নাও আছে, না নাই? সম্মানিত উপস্থিতি, কান্না শুরু করেছে, বলছে, হুজুর, আমি কিচ্ছু জানি না, কোনো অপরাধ করি নাই, আমি আসছি ভালোভাবে গোসল দেওয়ার জন্য, আমার হাত জোড়া লেগে গেছে, হুজুর হুজুর হুজুর। কি করবেন দেখেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, যতই যা করো না কেন, হয় শিকার হবা, না হয় জীবিত মৃত দুইটারে এক কবরে ঢুকাবো। আল্লাহু আকবার। ভয় আছে না নাই? আর বলছে, যতই চেষ্টা করো, কোরআন আর হাদিস আমার কাছে দুইটা রাডার রয়েছে। এক নম্বর হলো আল্লাহর কোরআন, নাম্বার 2 হলো হাদিস। এই দুই রাডার দিয়ে আমি তথ্য বের করবো। জোরে কান সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি করলেন কি, সঙ্গে সঙ্গে একটা হাদিসের রাডার প্রয়োগ করলেন। সহিহুল বুখারী কিতাবুল ঈমান, বাব নাম্বার 5, হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার 6, হাদিস নাম্বার হলো 12। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি আফদাল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শ্রেষ্ঠ নীতিমালা কোনটি? আমার নবীজি বলে, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যদি কোন মুসলমানের জবান আর হাত দিয়ে যদি বিশ্বের সমস্ত মুসলমান যদি নিরাপদে থাকে, এটা হলো সবচেয়ে বড় নীতিমালা। ও মহিলা, আমার বিশ্বাস, তুমি হয় হাত দিয়ে না হয় জবান দিয়ে অন্যায় করেছো, নাইলে তোমার হাত জোড়া লাগতো না। এবার মহিলা তখন মনে মনে চিন্তা করলো, হারে, যেহেতু হাদিসের রাডার দিয়েছে, আমি তো ফাঁকি দিতে পারবো না, শিকার হয়ে যাই। এবার তখন ওই মহিলা বলতেছেন, হুজুর, আমি এই মহিলাকে যখন গোসল দেই, তখন আমি মনে মনে চিন্তা করতেছিলাম, ও মহিলা, তুমি যতই নামাজ পড়ছো কেন, যতই পর্দা করো না কেন, তুমি তো জেনাকারিনী মহিলা। এমন করে তার উপর আমি খারাপ ধারণা পোষণ করেছিলাম, এজন্য আমার হাতটা জোড়া লেগে গেছে। কিন্তু আসলে মহিলা ছিল আল্লাহর প্রিয় বান্দি, তার উপরে যখন তহমত করলো, শাস্তি স্বরূপ হাতটা জোড়া লেগে গেল। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলল, ঠিক আছে, যেহেতু আমি আসল তথ্য পেয়েছি, আর লাগবে না, এবার কোরআন দিয়ে বিচার করব, ফয়সালা দিবেন কে? এবার মহিলাকে বলা হলো, মহিলা, তুমি যে জেনাকারিনী বললে, এবার তুমি 4 জন সাক্ষী আনো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। আল্লাহ তাআলা বলছে, যদি কেউ সতী সাদী নারীর উপর যদি তহমত দেয়, জিনার অভিযোগে যদি অভিযুক্ত করে, তাহলে তোমরা 4 জন সাক্ষী চাবে। 4 জন সাক্ষী যদি না দিতে পারে, তাহলে তোমরা কি করবে? ফাজিলিদুহুম সামানিনা জালদা, তাহলে তাকে তোমরা 80টা বেতের বাড়ি দিবেন। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাত
মুদ্দাতান আবাদা। আল্লাহ বলছি এই সমস্ত নাফরমানদের সাক্ষী তোমরা আর কবুল করবে না, বিশ্বাস করবে না। কারণ কি? ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, নাফরমান। জোরে কান নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলার এই বিধান অনুযায়ী, ও মহিলা তুমি এবার তোমার সাক্ষী আনো। মহিলা তখন বলল, আমি সাক্ষী পাবো কোথায়? তখন সাক্ষী আর আনতে পারলো না। কিন্তু আমার বিশ্বাস, ওই মদিনার মহিলা না হয়ে যদি আমার দেশের মহিলা হতো, সাক্ষী বানায় আমি তো। যেরকম ঠিক কিনা? জন্ম হলো 80 সালে, ও কুলাঙ্গার তুমি সাক্ষী দাও 71 সালের। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যায় ওই মহিলা, মদিনার মহিলা সাক্ষী আনতে পারলো না, শাস্তি গ্রহণ করলো। কিন্তু আমার দেশে যেই সমস্ত মহিলারা আলেমদের উপরে মিথ্যা মামলা দিয়ে সাক্ষী বানিয়ে জেলে ঢুকায়, বুঝতে হবে এদের রক্তের ভিতরে মুসলমানের রক্ত নাই, এদের রক্তের ভিতরে লুকানো রয়েছে নমরুদ, হামান, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাবের রক্ত। ঠিক কিনা? এই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে হলেও আলেমদের পক্ষে আমাদের সংগ্রাম করতে হবে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা আব্দুর রব সাহেব, মাওলানা আব্দুর রব সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে সাক্ষী চাইলো, দিতে পারলো? যখন সাক্ষী দিতে পারলো না, এবার ওই জাল্লাদকে ডাক দিয়ে বললো, আল্লাহর কোরআন অনুযায়ী 80টা বেতের বাড়ি মারো। কয়টা? চামড়ার চাবুক, চামড়ার চাবুক। ও মহিলা মানুষের শরীর তো একটু নরমই হয়। প্রত্যেকটা বাড়ি যখন পড়তেছে তখন স্কিন ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে, গোটা জমিন রক্তাক্ত হয়ে যাচ্ছে, মহিলা ছটফট করতেছে, লক্ষ লক্ষ মানুষের চোখে তখন পানি আর পানি। কিন্তু বিচার আসছে কি দিয়ে? সম্মানিত উপস্থিতি, ৭৯টা বাড়ি মারা শেষ। ইমাম মালিক রহমতুল্লাহ বলল, থেমে যাও। ইমাম মালিক রহমতুল্লাহ বলল, ৭৯টা বাড়ি দিলা, হাতের কি অবস্থা দেখো? বলল, যেমন ছিল তেমনই রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ বলল, শোনো, আরেকটি বাড়ি যখন মারবা, ৮০টা যখন পূর্ণ হবে, আল্লাহু আকবার বলবা। আল্লাহু আকবার বলে যখন বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে জীবিত মহিলার হাতটা মৃত মহিলার রান থেকে ছাড়িয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। এখান থেকে স্পষ্ট ভাবে বোঝা যায়, এই পৃথিবীর যত সমস্যা রয়েছে, যদি সমাধান যদি করতে হয়, আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা নাই। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, সত্য এবং ন্যায়ের ভিত্তিতে আল্লাহর কোরআন হলো পরিপূর্ণ। আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হাক্ক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমাকে বিচারক মানতে হবে। আল্লাহকে বিচারক মেনে যদি কোরআনের আইন দিয়ে যদি বাস্তবায়ন করে যদি এই জমিনে যদি একটি বিচার করা যেত, আমার বন্ধুগণ, আমার বিশ্বাস কোন চোরের 2টা টাকা চুরি করে খাওয়ার ক্ষমতা হতো না। কিন্তু দেখা যায় আজকে যারা অনেকে বিচারক হয়ে বসে রয়েছে, সমাজের দর্পণ হয়ে বসে রয়েছে, দেখা যায় এদের ভিতরে, এরা কাজের ভিতরে কোনো এদের আমানতদার নাই, বরং চোরের সরদার। এত বড় ভুড়ি যদি চেরা যায়, দেখা যায় ভুড়ির ভিতরে রয়েছে বালি, ভুড়ির ভিতরে রয়েছে হলো ইট, ভুড়ির ভিতরে রয়েছে কালবাট। খাইতে খাইতে এত বড় মোষ আর ভুড়ি করেছে, দরজা খোলার সময় আর হাত দিয়ে গোতা দেওয়া লাগে না, দাঁড়াইলে ভুড়ির ঠেলায় এমনি দরজা খুলে যায়। ঠিক কিনা? কি খারাপ কথা বলছি নাকি? ওর পেট চিরে দেখেন, ও চোর চুরি করে খাইতে খাইতে ওর ভিতরে শেষ। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, আমরা দোয়ার দিকে যাব।
তো আমরা বলতেছিলাম আমার মায়েরা, আমরা কারোর উপর তহমত দেব আর আমরা মনে হয় দিতে পারবো নাকি? আল্লামা সাঈদীর উপরে যারা তহমত দিয়ে 13 বছর তারাবত জুলুম করে, নির্যাতন করে, জেলখানার ভিতরে রেখে আমাদের কাছে ফেরত না দিয়ে কোরআনের পাখিকে যারা কবরস্থ করে দিয়েছে, বিশ্বাস করেন এই তহমতকারীদের শাস্তি একদিন এই জমিনে হবে। কারণ এই পৃথিবীর সত্যের ক্ষমতা যে সব সময় একদিকে বয় এটা এমনটা নয়। মেঘ কিন্তু সবসময় উত্তর গগনে থাকে না, কোন এক সময় কিন্তু ঘুরে ফিরে দক্ষিণ গগনে যায়। যখন ঠিক কিনা মনে করবেন এই পৃথিবীর সত্যের ক্ষমতা সবসময় যে ফেরাউনের পক্ষে অবস্থান করবে বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু মুসার পক্ষে যায়। যখন ঠিক কিনা এই পৃথিবীর সত্যের ক্ষমতা যেদিন ঘুরে ফিরে মুসার পক্ষে যায় সেদিন কিন্তু ফেরাউনকে নীল নদে ডুবে ডুবানি খেয়ে মোরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না। ঠিক কিনা বুঝতে হবে পৃথিবীর সত্যের ক্ষমতা যে সবসময় নমরুদের পক্ষে অবস্থান করবে বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে যায়। যেরকম ঠিক কিনা বুঝতে হবে পৃথিবীর ক্ষমতা যেদিন ঘুরে ফিরে ইব্রাহিমের পক্ষে যায় সেদিন কিন্তু নমরুদকে জুতার পিটানি খাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকে না। ঠিক কিনা বুঝতে হবে এই পৃথিবীর শক্তি আর ক্ষমতা যে সব সময় আবু জাহেলের পক্ষে অবস্থান করবে বিষয়টা এমন নয়। কোন এক সময় কিন্তু ঘুরে ফিরে আমার রাসূলের পক্ষে যায়। যেরকম ঠিক কিনা বুঝতে হবে আমার রাসূলের পক্ষে যেদিন ক্ষমতা যায় সেদিন কিন্তু আবু জাহেলকে বদর নামক প্রান্তরে শীত হয়ে পড়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না। যেরকম ঠিক কিনা বুঝতে হবে পৃথিবীতে যে যত বড় ক্ষমতা নিয়ে জুলুম করুক না কেন কোন জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন মাথা উঁচু করে থাকতে দেয় নাই। ঠিক কিনা পৃথিবীর সমস্ত জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সঙ্গে দাফন করে দিয়েছে। যখন ঠিক কিনা অতএব কোরআনে কারীম হাতে নিয়ে বলতে চাই আজকে তোমরা যারা জুলুম করতে চাও আলেমদের উপরে, মুসলমানদের উপরে, জুলুম বন্ধ করো। নাসেদ যেদিন ঘুরে ফিরে এই শক্তি আর ক্ষমতা আলেমদের পক্ষে যাবে, মাজলুমের পক্ষে যাবে, সেদিন তোমরা যদি হাজারো বলানোর চেষ্টা করো ঠ্যাং ধরে টেনে ইঁদুরের গর্ত থেকে হলেও বের করে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করাবে। ঠিক কিনা যদি এই বাতিল শক্তির বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি মুসলমানের বুকের সমস্ত রক্ত যদি দিতে হয় তবু কোন মুসলমান রাজি আছেন আমার আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করুন, আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এবার দোয়ার দিকে যাব। আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিলটা কবুল করে। সবাই বসেন, দোয়া করবো। আমরা আজকের আয়াত থেকে আমরা এই শিক্ষা নিলাম ঈমান বিক্রি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, আমরা টিকে থাকবো জীবন দিয়ে হলেও। আল্লাহ কবুল করে নাও, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের গুনাহ আছে না নাই? অনেকের বাবা মারা গেছে কিনা, মা মারা গেছে কিনা, সন্তান মারা গেছে কিনা। আজকে আল্লামা সাঈদীর জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা এই গভীর রাত দিজম রাত্রে তোমার চাঁদের মতো বান্দাগুলো নিয়ে আমি গুনাহগার কোরআনে কারিম থেকে কিছু কথা বললাম এবং কাঙ্গাল ভিখারির মতো করে দুইটা হাত উঠালাম। যদি আমাদের আলোচনায় কোনো ভুল হয়ে যায় মাফ করে দাও। আর আজকের এই মাহফিলের ওসিলা করে আমাদের গুনার দিকে না তাকায়া বান্দা মনে করে জীবনের সমস্ত গুনাহগুলো মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা হাত উঠালেন জানি না কারো জনম দুঃখিনী মা দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ। মাঝে কত বড় সম্পদ, মায়ের কলিজায় ৪,৫০০ বার লাথি মেরেছি, ডেলিভারির যন্ত্রণা মা সহ্য করেছে, শীতের রাত সবাই ঘুমায় আমি ডানে পিশাব ফিরে দিয়েছি, মা নিয়ে বামে রেখে দিয়েছে। বামে যখন পিশাব ফিরে দিলাম মা আমার বুকে জড়া সারা রাত কাটালো, ঘুমাইলো না রে। ও আল্লাহ, শুধু তাই না, মা এমন জিনিস তার বুকের আমরা দুধ পান করে করে তার জৈবন টেনে শেষ করে দিয়েছি রে আল্লাহ। রব্বুল আলামিন, মা সন্তানের জন্য এত নিঃস্বার্থ ভালোবাসা দেয় শুধু মাই দিতে পারে, আর দুনিয়ায় কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। রব্বুল আলামিন, এমন জনম দুঃখিনী মা যদি কারোর বিদায় হয়ে যায় জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা হাত উঠালেন আল্লাহ, জানি না কারো জনম দুঃখিনী আব্বা চলে গেলেন রে আল্লাহ। আব্বা কত বড় সম্পদ, সকাল যখন হয়ে যায় আব্বা তখন হয় রিক্সা নিয়ে বের হয়ে যায়, নাইলে পাখি ভ্যান নিয়ে বের হয়ে যায়, নাই হাতে ছোড়া কোদাল নিয়ে বের হয়ে যায়, নাই বাবা কোনদিন নিজের দিকে তাকায় না, শুধু সারাদিন একটাই চিন্তা, আমি সন্তানকে কি খাওয়াবো, আমি সন্তানকে কি পড়াবো। যখন ঈদের সময় চলে আসে বাবা নতুন কাপড় কিনে না, কিন্তু আমার জন্য বাবা নতুন পোশাক পরাইয়া বুকে হাসি ফুটাইছে। আল্লাহ, এমন জনম দুঃখিনী আব্বা যদি কারো বিদায় হয়ে যায় জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কবরটাকে জান্নাতের নূর দিয়ে মনোহর বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যখানে যাদের বাবা মা বেঁচে আছে তুমি তাদের নেক হায়াত বাড়াইয়া দাও, তুমি তাদের সুস্থ রাখো, দীর্ঘজীবী করো, ইমানের উপরে ইস্তেকামত থাকার তৌফিক তুমি মেহেরবানি করে আল্লাহ দিয়ে দাও। ও আল্লাহ, পিতা মাতাকে যেন আমরা খেদমত করতে পারি, ইহসান করতে পারি, এমন তৌফিক রিজিক আমাদের দিয়ে দাও। এমন সুন্দর দোয়া তুমি পিতা মাতার জন্য শিখায় দিয়েছো রব্বুল আলামিন, এমন সুন্দর দোয়া তুমি আর কারো জন্য দাও নাই। আমার সঙ্গে সময় ঠোঁটে ঠোঁট মিলা পড়ুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা
كما ربياني صغيرا হায় আল্লাহ তাআলা আজকে মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলায় আমাদের তুমি নাজাতের মাধ্যম করে দিও রে আল্লাহ। ও আল্লাহ এই যুবকদের কবুল করে নাও, মুরব্বীদের কবুল করে নাও, আমার মা বোনদেরকে কবুল করে নাও, এই অঞ্চলটা তুমি ইসলামের দুর্গ হিসেবে কবুল করে নাও। খবর রব্বুল আলামিন আল্লাহ বাবা আদম হতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা নর নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রে মালিক, তোমার গোলাম তো তারা, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কবরের আযাব মাফ করে দাও, কবরের আযাব মাফ করে দিয়ে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার সঙ্গে এমন ভাই হাত উঠাতে পারে যে ওই ভাইয়ের বাবার কবরে দাও দাও করে এমনও ভাই হাত উঠাতে পারে রব্বুল আলামিন যে জনম দুঃখিনী মায়ের কবরে দাও দাও করে আগুন জ্বলে। ও আল্লাহ ঈমান যদি এক জাররাও থাকে তুমি মাফ করে দাও, তুমি প্রত্যেক মুমিন নর নারীকে মাফ করে তুমি কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। ওগো রব্বুল আলামিন আমার শুধু দেশের সম্পদ নয় গোটা বিশ্বের জন্য বাংলার একটি সম্পদ ছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ। ও আল্লাহ আমরা আল্লামাকে হারাইছি, আল্লামাকে হারিয়েছি, আমরা কি জবাব দেব তোমার দরবারে? তোমার যে পাখি তোমার কালামের কথা বলেছে, হাজার হাজার ইহুদি খ্রিস্টান তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে, ওই কোরআনের পাখির উপর জুলুম করেছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই, আমরা তোমার কাছে কি জবাব দেব? ও আল্লাহ আমাদের হাতে যেটা নাই তোমার কাছে আমরা ফরিয়াদ করি, যারা জুলুম করেছে তার উপরে তুমি আল্লাহ তাদেরকে দেখে নিও, আমরা একটু দেখতে চাই তোমার বিচার, তুমি বিচার করে দিও আল্লাহ। আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই মুফতি আমির হামজা, তার সাথে কথা বললাম, তার শরীর বড় খারাপ, 3টা বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেছে, তার শরীরটা ভেজে তছনছ হয়ে গেছে, তুমি তাকে শাফায়ে কামেলা আজলা দান করো, কোরআনের ময়দানে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ যত আলেম ওলামা দুনিয়া থেকে বিদায় হয়েছে সবাইকে মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর কবরটা জান্নাতুল ফিরদাউসের নূর দিয়ে তুমি মেহেরবানি করে মুনওয়ার করে দিও আল্লাহ। আমরা বড় আশা রাখি, আমাদের আল্লামা শহীদ হয়ে চলে গেছে তোমার জান্নাতে, তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমার আরেকজন হুজুরের কথা দারুণ মনে পড়ে গেল, একেবারে আমার বাড়ির পাশে বাড়ি, আমি যখন বাইরে থাকতাম, বিশ্ববিদ্যালয়ে যখন থাকতাম, বিভিন্ন জায়গায় কোরআনের দাওয়াত নিয়ে যখন থাকতাম মালিক গো, তখন আমার কাছে ফোনের উপর ফোন দিত, আব্দুর রব তুমি কোথায় আছো, কেমন আছো? ও আল্লাহ আমি যখন বাড়িতে যেতাম আমার ফোনের উপর ফোন দিত, কই তুমি আসো। কিন্তু কিছুদিন আগে তোমার এটাকে সাড়া দিয়ে তোমার বান্দা চলে গেছে মাওলানা আব্দুর রউফ রাহিমাহুল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার হুজুরের কবর তুমি জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ এই অঞ্চলে যত মুরব্বী চলে গেছে, যত মানুষ চলে গেছে, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তুমি কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মনে যার যে আশা আকাঙ্ক্ষা নেক উদ্দেশ্য কবুল করে নাও। বর্তমানে আমরা যে বড় সমস্যার ভিতরে সেটা হলো ওই ইন্ডিয়ান সিরিয়াল এসে আমাদের পরিবারগুলো ইহুদিদের চক্রান্তে পড়ে
আমাদের মায়েদের চলাফেরা এমন হয়ে গেছে, আমরা আর শান্তিতে নাই। ও আল্লাহ, তুমি মাদের হেদায়েত দান করো, পর্দার ভিতরে তাদের থাকার তৌফিক দান করো, তাদেরকে নামাজি বানায়া দাও, স্বামীর আনুগত্যশীলা বানায়া দাও। আমরা তাদেরকে যে কথাগুলো বলি তাদেরকে মান্য করার তৌফিক দাও, মন তৈরি করে দাও। শয়তানের ওয়াসওয়াসা হতে তুমি তাদেরকে বাঁচায়া দাও। ও আল্লাহ, আমার সঙ্গে যারা হাত উঠালেন, যারা অসুস্থ, তুমি প্রত্যেককে শাফা কামেলা আজলা দান করো। আল্লাহ, তুমি আমার কণ্ঠটাকে কোরআনের জন্য কবুল করে নাও। আমার ডানে বামে সামনে পিছনে আমার সাথে আড়ালে যারা হাত উঠাইছে প্রত্যেককে তুমি সুস্থ রাখো। আল্লাহ, আমার নিজের আব্বা অসুস্থ, আল্লাহ আমার আব্বা গরিব, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। আমার আব্বুর টিউমার অপারেশন করতে হবে, তুমি তার প্রতি খাজ রহম করো। আমার মা অসুস্থ, তুমি তাকে সুস্থ করে দাও। আমার স্ত্রী অসুস্থ, তুমি তার আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। শুধু তাই নাই, আমার সঙ্গে যারা হাত উঠালেন প্রত্যেকের বাবা মা স্ত্রী পুত্র সন্তান যে যেমনে আছে প্রত্যেককে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। ওগো রব্বুল আলামিন, আমার ভাইরার মেয়েটা অসুস্থ, তুমি তাকে সুস্থতা দান করে দাও। হায় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করি, জানি না কোন দিন তোমার ডাকে সাড়া দিতে হবে, জানি না কোন দোকানে আমাদের জন্য কাফনের কাপড় প্রস্তুতি রয়েছে রে আল্লাহ, জানি না কোন বাঁশ গাছ নড়াচড়া করতেছে, কখন আমার জন্য কেটে পড়বে, জানি না কোন বড়ই গাছের পাতা অপেক্ষমান, জানি না কোন পানিটুকু গরম হয়ে যাবে, জানি না কোন জমিনটুকু অপেক্ষা করতেছে আমার জন্য। ওগো রব্বুল আলামিন, জানি না কোন দিন তুমি সুতা ধরে টান দিবারে আল্লাহ। ও আল্লাহ, জানি না কোন দিন তুমি সুতা ধরে টান দিবা। এ দুনিয়া তো ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তো কোনো কিছুই না রে আল্লাহ, এই দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়া তো পার্মানেন্ট জায়গা না, আখিরাত তো পার্মানেন্ট জায়গা। এই দুনিয়ার জীবন আমরা আখিরাত মুখী যেন চালাতে পারি তৌফিক দান করে দাও। প্রত্যেকের পরিবারে শান্তি দাও, ব্যবসায় বারাকা দাও, রিজিকে বারাকা দাও, সমস্ত মুসিবত হতে মুক্ত দান করে দাও, স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত দান করে দাও, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করে দাও। সন্তানদেরকে যেন পিতা মাতা এই বর্তমান সময়ের যে স্কুলগুলো রয়েছে এই স্কুলে যেন আর ভর্তি না করা, এই হিদায়াত দিয়ে দাও। কোরআনের জন্য মাদ্রাসায় ভর্তি করানোর মতো মন তৈরি করে দাও। স্কুলগুলোতে সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে, এই স্কুলে আমরা আর পড়াতে চাই না। স্কুলগুলোরে হায় আল্লাহ তুমি কোরআনের দিয়ে চালাও, না হয় ধ্বংস করে দাও। স্কুলে ট্রান্সজেন্ডারের শিক্ষা দেওয়া হয়, এই স্কুলে মুশরিক বানানো হয়, স্কুলগুলোর প্রতি হয় যদি তারা কোরআন দিয়ে চালায় তুমি কবুল করো, না হয় তুমি ধ্বংস করে মাদ্রাসাগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনে কত চাওয়া, রাত অনেক গভীর, আমরা এখন হাত নামাবো, কত কথা রয়েছে বলতে পারলাম না, কিন্তু বলা না বলা মনের সকল চাওয়াকে আল্লাহ তুমি পাওয়া করে নাও। এই কমিটি ভাইদের তুমি মাফ করে দাও, এই মাদ্রাসা এই যে মাহফিল আয়োজন করেছে ভাইদেরকে তুমি কবুল করে দাও, ভাইদেরকে মাফ করে দাও, আমার শ্রোতাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। আর এই শ্রোতাদের সঙ্গে আমি গুনাহগার, আমাকেও মাফ করে দাও, আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক তুমি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, তুমি যখন সুতা ধরে টান দিবা আয়োজন হয়ে যাবে, আমার নামের আগে আর আব্দুর রব থাকবে না, আমাকে লাশ বলা শুরু করে দেবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে। ওগো রব্বুল আলামিন, আত্মীয় স্বজন এসে চোখের পানি ফেলবে, কেউ আমাকে ধরতে পারবে না। ও আল্লাহ, আমাকে ঘর থেকে বের করে দেবে। যে স্ত্রী আমাকে ছাড়া ঘরে থাকতো না, সেই স্ত্রী আমার আর ভয় আমার কাছে আসবে না, জানালা দিয়ে বলবে রে স্বামী আমার, অন্যদিন যাও বলে বলে যাও, আজকে কোথায় যাও বলে যাও না, জবাব দিতে পারবো না। অনেক ছোট ছোট বাচ্চা রেখে যখন বাবা মারা যায়, যখন গোসল দেওয়া হয়, ওই বাচ্চা মায়ের কাছে যেয়ে বলে, ও মা, বাবা অন্যদিন ঝর্ণায় গোসল করে, আজকে কেন মশারির আড়ালে গোসল করে? এই কথা সন্তানের মুখে শোনার পরে স্বামীর স্মৃতিগুলো যখন স্ত্রীর মনে জাগ্রত হয়ে যায়, তখন কোনো স্ত্রী নিজেকে আর ধরে রাখতে পারে না, নিজে সেন্সলেস হয়ে পড়ে যায়।